মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি, ঠিক আছে? চলো। তো এই যে পার্স আর ব্যাগ নিয়ে নিলাম, বাজারে যাওয়ার জন্য একদম রেডি। তো বাজারটা করে নিয়ে আসি। ঘড়িতে এখন বাজে, দেখে নিই, 7:40 বাজে। আর আজকে রবিবার, তো ওই জন্য দাদা নাইট করে ফিরবে, এসেই আবার বাজারে পাঠাবো, ওটা খুব খারাপ লাগে। আমি যে ওই জন্য রবিবার দিনটা আমি আর কি সাপ্তাহিক যে বাজারটা আমি নিজে করে আনার চেষ্টা করি। তারপরে তো দাদা রইলই, ঠিক আছে? তো চলো বাজারে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, কারণ ওয়েদারটা আজকে একটু ডাউন আছে। সকালবেলা একটু ঝিরঝির করে মানে কয়েক ফোঁটা আর কি বৃষ্টি হলো। আজকে মনে হচ্ছে রোদটা কখন উঠবে বুঝতে পারছি না, ওয়েদার ভীষণ ডাউন। ওর জন্য ছাতা নিতে হবে, ছাতা, ব্যাগ, মোবাইল, এত কিছু নিতে গিয়ে কোনো না কোনো একটা ভুল করে দোকানে ফেলে রেখে আসবে, তা না হলে মোবাইলে শ্যুট করতে গিয়ে মোবাইলটা হাত থেকে পড়ে যাবে। তো এই জন্য যতটা পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলো বাজারটা করে নিয়ে আসি। এই ছোট ছোট সাইজ কখনো 20-25 হয়? তুমিই বলো। পোনা বের করো, পোনা। কত করে দেবা পোনা? হ্যাঁ, 50 টাকা দিয়ে দাও। নাও। ওই রং টং লাগা দিও না, নেবে না আমাদের কাছ থেকে, ঝামেলা করে বড্ড। 300 দাও, 300 বড় বড় দেখে দাও। ওই ছোটগুলো কেন দিচ্ছ মাসি? কত? এই 1000 টাকা। দেখো কি বাজার করে নিয়ে এলাম আজকে। যে 2 রকম মাছ এনেছি, এখানে পোনা আছে আর লোটে আছে। আর এই কলমির শাকগুলো আমার খুব পছন্দের, দাদা আসলে বড় বড় পাতা দেখে আনে, আর আমি এই কলমিগুলো পছন্দ করি। আর এই যে কুমড়ো, তোর, 2টো মূলো, রসুন, উচ্ছে, কাঁচা লঙ্কা, আদা, আর এর মধ্যে গোটা শুকনো লঙ্কা নিলাম, গোটা গরম মশলা, টমেটো, ঝিঙে, এটা হচ্ছে ঘ্যাটকল পাতা, বেগুন, আর ওই পুঁই শাক। আর আজকে একটু বাইরের খাবার খাবো, কারণ পরোটা কিনে নিয়ে এলাম। তো আজকে একটু পরোটা কিনে এনেছি, যে রবিবার বাজার থেকে এসে আর চটপট করে ব্রেকফাস্ট বানাবো আর ইচ্ছা করলো না, তার জন্য পরোটা তরকারি কিনে এনেছি। দাদা বাড়ি এসে গেছে, ও ফ্রেশ হয়ে আসুক, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। আর জুন তো পড়তে গেছে, পড়ে ফিরবে 9:30 পৌনে 10টা নাগাদ। তারপরে ও আসলে আমি আরও খাবো। বাজারগুলোকে এবার গুছিয়ে নেবো। তো এই দেখো সবজিগুলো সব কেটে নিলাম, এই যে এখানে সব কন্টেনারে কেটে গুছিয়ে রেখে দিলাম। আর এইখানে দেখো এই থোড়টা কেটে রাখলাম, এইটা আজকে রান্না হবে, ওই জন্য এটা থালাতে রেখেছি। আর এগুলো সব ফ্রিজে চালান করে দেবো। তো এখানে দেখো মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম। 2টো মাছই এক বাটির মধ্যে রাখলাম, এটা চলে যাবে ফ্রিজে।
একদম গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সব একদম সুন্দর করে মুছে টুছে টালি ফালি সব মোছা হয়ে গেছে। এই যে গ্যাসটাও মুছে নিলাম। আর এইখানে দেখো এই মাংসটাকে বের করে ভিজিয়ে রেখেছি, এটা ডিপে ছিল তো ওর জন্য এখন বের করা থাক, দিদি কাজ করে চলে যাবে, তারপর রান্না বসাবো। আর এখানে ঝিকগুলো নামিয়ে দিয়েছি, দিদি মেজে দেবে। আর এখানে সব এঁঠো বাসনগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে দেখছো এখানে বোতল টোতল, এটা হচ্ছে তোমাদের দাদা আর কি অফিসে চা নিয়ে যায়, তো যেদিন ও বাড়িতে থাকে সেই দিন আমি এটা ভালো করে মেজে ঘষে ধুয়ে দিই। আর এই পিতলের ফুলদানিটাকে মন পছন্দভাবে মাজতে পারলাম না, কারণ হচ্ছে পিতম্বরী পাউডারটা শেষ হয়ে গেছে। ওই ভিম লিকুইড দিয়ে যতটুকু ডলে ডালে পরিষ্কার করতে পারলাম ততটুকুই করলাম। আর এখানে এই যে এই কন্টেনারগুলো হচ্ছে ওই চিমনিতে তেলগুলো পড়ে না, সেই কন্টেনারটা খুলে ধুয়ে দিলাম। এখানে সব জলের বোতলগুলো ভরে রেখে দিয়েছি, ওখানে সব ঝুড়িগুলো থাকে। আর এইখানে যে এঁঠো রাখা এই কে দিদি যখন মাজবে মেজে নিয়ে আবারও এই স্ল্যাবটা আর এই স্ল্যাবটা ও মুছে দেয়। আবার অনেকে ভাবতে পারো যে এঁঠো বাসনগুলো মুছে নিয়ে কেন এখানে রাখলে, কারণ আমার বাসনে আর কি জল দিয়ে রাখার মতো জায়গা নেই, বুঝতে পেরেছো, তার জন্য এইরকম ব্যবস্থা। তো ওয়াশিং মেশিনের ওপরে যে টুনি লাইটগুলো দেখতে পাচ্ছ ওগুলোকে নামিয়েছি একটু কেরোসিন তেল দিয়ে ধোবো বলে। মেয়েদের এই ঘরটা এখন আর গোছালাম না, কারণ জুন পড়তে বসেছিল, এই একটু আগে গিয়ে স্নানে ঢুকলো। এই ঘরটা এখন আর পরিষ্কার করার টাইম নেই, পরে এক সময় করে নেব, কারণ রান্না করতে হবে, রান্নাঘরের দিকে যেতে হবে। দাদা নাইট করে এসছে, এখন ঘড়িতে বাজছে 12টা 22। তো মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে দাদাকে খেতে দিয়ে আগে শোয়াতে হবে। নাইট করে এসছে তো যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেস্ট করতে দিতে হবে আর কি। আর রান্নাটা ছেড়ে নিই, এক গ্যাসে ভাত বসিয়ে দিলাম আর এক গ্যাসে দুধটা সেদ্ধ হতে বসিয়ে দিই। তো কুকারটা নামিয়ে রেখেছি ওই পাশে, আর এখন মাংসটা রান্না করব। তো একদম মাছের ঝোলের মতন করে পাতলা করে মুরগির মাংসের ঝোল হবে। তো মাংসটা ধুয়ে নিলাম আর একটু, নিয়ে এবার এটাকে নুন হলুদ মাখিয়ে ভাজবো। রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা আর কি বলবো, সেটা হলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা প্রথমত কমেন্ট সেরকম পাচ্ছি না, বিশেষত ডেলি ব্লগের ক্ষেত্রে। আর আমারও কিছু প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি নিজের থেকেই, যে ভিডিওটা ইরেগুলার হয়ে যাচ্ছে বা মাঝে মধ্যে ভিডিও করতেই পারছি না। এই যে যেমন বেশ কিছুদিন পরে আজকে আবার ভিডিও যাবে তোমাদের কাছে, কিন্তু প্রবলেমটা হলো আমার এত স্পন্ডেলাইটিসের প্রবলেম দেখা দিয়েছে, মানে এত পরিমাণে ব্যথা বেড়েছে স্পন্ডেলাইটিসের এই ঘাট দিয়ে, এই পিঠের শির দ্বারা এসব মাসেল পেন এত পরিমাণে হচ্ছে, তার জন্য আমি মোবাইলটা ধরে শ্যুট করতে পারছি না। আর সব থেকে বড় কথা, এডিটিং করতে খুবই সমস্যা হচ্ছে। যদিও বা মেয়েরা আমাকে টুকটাক হেল্প করে, তাহলেও ওদেরকে তো সবসময় বলা যায় না, কারণ বড় মেয়ে চাকরি করে তোমরা জানো, ওকে ও হয়তো খুব রেয়ার বাড়িতে আসে। আর জুন এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, যার জন্য ওকে সবসময় বলা যায় না। তো আমি সবসময় নিজের কাজটা নিজে করতে চেষ্টা করি। তো এই স্পন্ডেলাইটিসের ব্যথার কারণে আমি ভিডিও করতে পারিনি এতদিন ধরে। ওই জন্য মানে আরও যোগা করি, যোগার ওখানে প্রিয়জিৎ আমাকে আর কি এই মানে ওর একটা কোন মাধ্যম দিয়ে ও আমাকে বুঝিয়ে দিল যে স্পন্ডেলাইটিসের ব্যথাটা হয়েছে, ওই আকুপাঞ্চার না কি বলে, যারা যোগা করো তারা জানো। ওইটার মাধ্যম দিয়ে ও ধরিয়ে দিল আমাকে যে এই কারণে তোমার মানে এইটা করলে বোঝা যায় যে স্পন্ডেলাইটিসটা হয়েছে আর কি।
তো সত্যি ও যা যা সিমটম বললো সবটাই আমার মানে ফলে যাচ্ছে। ওই জন্য আমি ভিডিও করতে পারছি না, মানে এক একদিন এত কষ্ট হচ্ছে যে মোবাইলটা ধরে যে একটু শ্যুট করবো সেই ক্ষমতাটা আমার থাকছে না, এতটা পরিমাণে ব্যথা। ওই জন্য ভিডিও করতে পারছি না। আর একটা কারণ হচ্ছে যে ভিডিও করার যে এনার্জিটা, যদি ধরো তোমাদের কমেন্ট পায় যে দিদি এইভাবে করো বা এই জায়গাটা তোমার এরকম করলে ভালো হয়, তো এরকম ধরনের যদি কিছু কমেন্ট পাওয়া যায় তাহলে মানে মরি পড়ি করেও সেই ভিডিওটাকে করতে ইচ্ছা করে। যখন কোনো রকম কমেন্ট পায় না, বিশেষত ডেইলি ব্লগের ক্ষেত্রে আগেই বললাম, তখন মনে হয় আমি ভিডিও করলেই বাকি, না করলেই বাকি, আমার আর কি সেরকম কমেন্ট আসবে না, এই একটা ভেতরে কাজ করে। ওই জন্য কমেন্ট করলে না ভিডিও করার একটা এনার্জি পাওয়া যায়, উৎসাহ লাগে, যে যেভাবেই হোক যেরকম পরিস্থিতিতেই আমি থাকি না কেন সেটাকেই আমি তোমাদের সামনে তুলে ধরব। তো এটাও একটা কারণ বলতে পারো, এই জন্য আমার ভিডিও করতে আর ইচ্ছা করে না। তারপরে আবার মেয়েরা বোঝায় যে মা করতে থাকো, ভিডিও দিতে থাকো, সব কিছুই একটা ধৈর্য ধরে সব কিছু করলে একটা ফল নিশ্চয়ই আসবে। তো ওরা আমাকে যথেষ্ট মনের জোর দেয়, সেই কারণে আমি কি আবার ভিডিওর দিকে মন দিতে থাকি। এই কথাটা বলতে খুব ইচ্ছা হলো যে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি, তাই এই কথাগুলো বললাম। তো এটাই বলবো যে ভিডিও আমি তোমাদের কাছে যাই পোস্ট করি না কেন, তোমরা প্লিজ 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 আমাকে কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। যদি মনে হয় যে আমার ভিডিওটা তোমাদের মন কিছুটা হলেও ছুঁতে পারছে, তাহলে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকো, কারণ তোমরা হেল্প না করলে আমি কোনো কারণেই ইউটিউবে একটা জায়গা করতে পারবো না, এটা খুব সত্যি কথা। তোর জন্য তোমাদের সহযোগিতাটা ভীষণভাবে আমার জন্য দরকার। তো চলো দেখি, ভাজতে বসিয়ে দিয়েছি মাংসগুলো। আসলে আমার ইউটিউবের যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম প্রায় 1 বছর কি তার বেশিই হবে। তো আমি আগে যখন ইউটিউবে বিভিন্ন ব্লগারদের ব্লগ দেখতাম, তো মনে মনে খুব ইচ্ছা হতো যে আমিও তো সংসারে কত কাজ করি, বা আমার মধ্যে বিভিন্ন স্পিরিচুয়াল আর কি অ্যাক্টিভিটি আছে যেগুলো আমি তোমাদের সামনে মেলে ধরতেই পারি। যেমন আমার চ্যানেলে আমি গানের ভিডিও পোস্ট করি, তারপরে ধরো বিভিন্ন রকম রান্নাবান্না, ডেলি ব্লগ সব রকমই করি। তো সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরতে চাই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। তো সেগুলো যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে, বা কী ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, সেগুলো জানালে আমার পক্ষে একটু ভিডিও বানাতে সুবিধা হবে। কারণ দেখো, আমি তোমাদের কাছ থেকে সবসময় শিখতে চাই। আমার ভিডিও যারা যেখান থেকেই দেখে দেখে থাকো না কেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখতে চাই। কারণ দেখো, একটা মানুষ তো অলরাউন্ডার 100% হতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভুল দোষ ত্রুটি থাকে। তো সেইগুলোকে সংশোধন করার জন্য আমি তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে শিখতে চাই, এবং আমার মনের সমস্ত কথা, দুঃখ, কষ্ট, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরতে চাই। তো এই জন্যই আমি তোমাদেরকে এতবার এই কথাটা বলি।
জুন একটু কষা মাংস খেতে চেয়েছিল, তা কষতে কষতে ওকে একটু তুলে দিলাম আর জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বল। তো দাদা এই জাস্ট বাড়ি ফিরলো, আসার সময় এগুলো নিয়ে এসছে, ধারা, কাচ্চিখানি, মাস্টার্ড অয়েল, শনপাপড়ি, চা পাতা, আমার প্রেশারের ওষুধ, তারপরে অর্গানিক জাগরি পাউডার, তারপরে সস, আর জুনের আবদারে লিচু। তো এই জাগরি পাউডারটা আমি দুটো আনিয়েছি, একটা আমি আমার মাকে দেবো আর একটা আমি রাখবো। খেতে বসার আগে ফাইনাল লুক দেখিয়ে দিই লাঞ্চে। এই যে ভাত, এটা হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল, ছেচকি, আর আমার শাশুড়ি মা পাঠিয়েছে ছোলা দিয়ে কচুর শাক। তো তোমাদের দাদাকে আর জুনকে খেতে দিয়ে আমি এবার স্নান করব, স্নান করে আমিও খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করব। চলে এসেছি একেবারে সন্ধেবেলায় রান্নাঘরে চা করতে। আজকে তো দাদা বাড়ি আছে, তো আমি আর দাদা দুজনের জন্য 2 কাপ চা করে নিচ্ছি। তো দেখো চা খাওয়া হয়ে গেল। তা চা খেতে খেতে দাদা বলছিল যে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। তো আমি বললাম যে চলো তাহলে গুড়টা মাকে দিয়ে আসি। তাই আমি আর তোমার দাদা এসছি আমার বাপের বাড়িতে। না গুড়টা কি এটা? গুড় গুড় হ্যাঁ, আমার অনেক আছে। ওই তো আমরা তো এই নিয়েই যাচ্ছি, কি করবো বলুন। এখন শরীরটা ঠিক আছে? অল্প অল্প ঠিক আছে। চোখ মুখ তো বসে গেছে। হ্যাঁ। আর না 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 না। তো বাড়ি ফেরার সময় 2 বোনের 2টো রাবড়ি আইসক্রিম নিয়ে এলাম, নিয়ে এসে চলে এলাম টান টান বাড়ি। তো তোমাদের আজকে একটা জিনিস দেখাই, যে আমার ছোট মেয়ের হাতের কারুকার্য সম্পূর্ণটাও নিজে হাতে সাজিয়েছে। দেখো কত সুন্দর ওর হাতের কাজ। এগুলো ছিল ওর দিদির নার্সিং কলেজে যখন পড়তো সব বন্ধুদের সঙ্গে। এই ফটোগুলো ওরা যখন বেরিয়েছে একসাথে সব আর কি, পাশ করে সবাই মিলে আর কি ফটোগুলো তুলেছে। তো সেই ফটোগুলোকে অ্যাটাচ করে বেস্ট সিস্টার এভার, এটাও সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছে, বানিয়ে এই ফটোগুলোর আর কি লাগিয়েছে। মানে সত্যি মানে আমি প্রাউড ফিল করি আমার এই মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য। এত সুন্দর হাতের কাজ। ওই লাইটটাও কিন্তু ও লাগিয়েছে। দাঁড়াও লাইটটা অফ করে তোমাদের একটু দেখাই। এই যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, এক কথায় বলতে গেলে অনবদ্য। তো চলো আজকের মোটামুটি রাত্রির বেলার খাওয়া দাওয়া বলতে ওবেলা যা আছে সেগুলো দিয়েই হয়ে যাবে। মুন আসার কথা ছিল, কিন্তু মুন একটু আগে জানালো যে আসতে পারবে না। তো ঠিক আছে, এবেলার রান্নাবান্না বলতে কিছু নেই। তো জুনকে নিয়ে আজকে ভিডিওটা আমি এন্ড করছি। এই যে জুন, তো বলে দাও শেষটা, ভিডিওটা আজকে তুই শেষ করে দে। কর না শোনা, লজ্জা পায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি দূর যাচ্ছি না, অনেকটা বড় এমনিতেই হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। আর সব সময় কথাটা বলি, শেষ করার সময় আবারও বললাম, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে অবশ্যই অবশ্যই থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তাহলে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।